দর্শক এই বিষয়ে সবশেষ খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পোশাক কারখানার আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছে আশুলিয়াতে এবং আশুলিয়ায় আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু 20টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ রয়েছে এবং 6টিতে বন্ধ রয়েছে এবং বেক্সিমপুর গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু শ্রীপুরে তারা নবীনগর চন্ডার যে মহাসড়ক সেই মহাসড়ক কিন্তু তারা আটকিয়ে দিয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিটা কারখানায় কিন্তু এখন 20-25-26টি ছাড়া কিন্তু সবগুলো কারখানায় কিন্তু কাজ চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু প্রতিটা কারখানাতেই আসলে নিরাপত্তা দিচ্ছে এবং যে এই যে আজকে যে কারখানাগুলি যে 26টি কারখানাতে কিন্তু 13-1 ধারায় কিন্তু আসলে 20টি বন্ধ করা হয়েছে এবং আর 6টি কারখানা কিন্তু যে টুকটাক যে বিভিন্ন দাবি দুবা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলন নিয়ে কিন্তু আজকে কিন্তু কিছু শ্রমিক ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে এখান থেকে এবং এই যে শ্রমিকরা কিন্তু একের পর এক বিভিন্ন দাবি দুবা নিয়ে কিন্তু বিভিন্ন কথা বলছে এবং সেই দাবি দুবা নিয়ে কিন্তু আসলে তারা আন্দোলন করছিল, যার কারণে পরিপ্রেক্ষিতে কিন্তু 75 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও প্রতিটা কারখানায় কিন্তু এখন কাজ চলছে এবং সেখানে কিন্তু বিজিবি, শিল্প পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে সেসব কারখানায় এবং যেসব কারখানায় এখনও যারা শ্রমিকরা কাজে যোগদান করে নেই তাদেরকে কাজে যোগদান করার জন্য মালিক পক্ষ কিন্তু তৈরি পোশাক কারখানা খোলার কথা বলা হয়েছিল এবং বিজিএমের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক কারখানা চালুর কথাও বলা হয়েছিল। কারখানার শ্রমিকরা আসে এবং এসে তারা কাজ বন্ধ করে আবার তারা আন্দোলনে নামে, যার কারণে নিরাপত্তার কারণেই আসলে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এই ছিল আশুলিয়ার শিল্প অঞ্চলের আজকের দিনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিজা।